guys, welcome back to my channel. Hello from Germany. So, not looking good. Hey guys, welcome back to my channel. Hello from Germany. So finally, after 1.5 years, not 1.5 years actually, more than that, I'm going to Bangladesh. সো আজকে আমি বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব আমি বাংলাদেশে যাওয়ার জন্য কি কি শপিং করেছি, সবার জন্য কি কি কিনেছি। আমি পার্সোনালি যখন আমি মানুষের এই টাইপের ব্লগ দেখি, কে কি কিনেছে, কে কি লাইক শপিংস অ্যান্ড অল, আমি এই টাইপের ব্লগ দেখতে অনেক ইন্টারেস্ট পাই। সো আই গেস আপনাদেরও দেখে ভালো লাগবে। সো চলুন দেখি, সব তো দেখানো সম্ভব না, বাট আই উইল ট্রাই কিছু কিছু প্রোডাক্টস আমি কি কিনছি বাংলাদেশের মানুষের জন্য ওইগুলো দেখানোর। সো লেটস গেট স্টার্টেড। আমি আজকের ব্লগটা বানানোর জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। এটার জন্য আমি অনেকদিন প্যাকিংও করি নাই, তো এখন আমি আপনাদেরকে দেখাবো, সাথে সাথে আমার প্যাকিংও ডান করতে হবে। সো চলুন দেখে আসি। সো ফার্স্ট আমি ব্যাগ দিয়ে স্টার্ট করি, বিকজ আমি অনেক ব্যাগ কিনছি সবার জন্য, লাইক না সবার জন্য, বাট আমি অনেকগুলো কিনছি। বাট এটা হচ্ছে এই টাইপের অ্যালডোর ব্যাগগুলো আমি কিনছি 3টা। এগুলো আমার আম্মু আর আমার শাশুড়ির জন্য কেনা হয়েছে। তো আরও একটা আছে, এটা মনে হয় অন্য ব্যাগে আমি ঢুকাবো, এই লাগেছে না। তো আমার অ্যাকচুয়ালি 2 জায়গায় জিনিস যাবে, একটা ঢাকায় একটা চিটাঙে। সো আমি আর ওয়াসিফ ট্রাই করতেছি ঢাকারগুলা 2টা ব্যাগ লাগেছে আর চিটাঙেরগুলো আলাদা লাগেছে নেওয়ার জন্য। সো এই ব্যাগের যে কাহিনী হয়েছে, ওরা আমার আম্মু আর আমার শাশুড়ি, লাইক আমার মামুনি, সবসময় ওরা লাইক আমি দেখি মানে এরকম বড় ব্যাগ ক্যারি করে, একটু টোট ব্যাগ টাইপের। বাট নর্মালি পার্টিতে গেলে আমি ভাবলাম যে ওরা যদি একটু এই টাইপের ব্যাগে হাতে নেয় একটু ভালো লাগবে ওদেরকে, দ্যাটস ওয়াই আমি ওদের জন্য এগুলো নিছি। তারপর হচ্ছে আমি আমার বোনদের জন্য বডি শপের অনেকগুলো জিনিস নিছি। লাইক বডি শপে আমাদের এখানে ক্রিসমাসের এখানে এত সেল দেয়, তো আমি ক্রিসমাস টাইমে শপিং করতে পারি নাই, তখন অনেক ব্যস্ত ছিলাম। বাট এরপরে আমি এই জানুয়ারির দিকে আমি এগুলো এই জিনিসগুলো কিনছি। বডি শপে অনেক জিনিস কিনছি, আমি ঢুকায় ফেলছি, এখন আর মানে বের করতে কষ্ট লাগতেছে। তারপর আমি এই টাইপের পুলোভারগুলো কিনছি জারা থেকে, লাইক ফ্যামিলিতে যারা ছেলে আছে তাদের জন্য, আমার আব্বু, আমার দুলা ভাই, ওদের জন্য। অ্যান্ড সবাই যারা আমার ব্লগ দেখে সবাই জানে আমি অ্যান্ড ওয়াসিফ দুজনেই পারফিউম ফ্রিক। তো আমরা হচ্ছে মানুষের জন্য পারফিউম নেওয়ার ট্রাই করছি, বিকজ দেশে আমি মানে দেখছি পারফিউমের অতটা কালেকশন ভালো না, আর ব্র্যান্ডেড পারফিউম তো পাওয়াও যায় না। আই গেস পাওয়া এখন হয়তো বা যায়, বাট আমি যখন ছিলাম তখন অতটা পাওয়া যেত না। সো আমি ট্রাই করছি সবার জন্য মোটামুটি পারফিউম অ্যাটলিস্ট নেওয়ার, আর কিছু না নেই। সো আমি এই পারফিউমটা এই পারফিউমের সেটটা একটা আমার দুলা ভাইয়ের জন্য নিয়েছি, আর একটা আমার কাজিন আবিরের জন্য নিয়েছি। আবিরের অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে রিসেন্টলি, সো আমরা ওকে কিছু দিব ভাবতেছিলাম, ওকে অ্যান্ড ওর ওয়াইফকে। সো আমরা দুইজনের জন্যই পারফিউমের সেট নিয়েছি। অ্যান্ড এটা এত ভারী, আমি লিটারালি আমার এটা লাগেজে ঢুকানোর পর চিন্তা করতেছি এটা আমি কেমনে নিব। এটা একটা টিনের লাইক একটা সেট টাইপের, এটা আমি লাইক একটা বক্স না, সো আমি এটা ফেলেও যাইতে পারবো না। অ্যান্ড অলসো ইটস আ প্রেজেন্ট, সো সুন্দর করে দিতে হবে। তো এটা বেশি ভারী হয়ে গেছে। সো যাই হোক, আমার কাছে প্যাকেজিংটা অনেক নাইস লাগছে। এটা ইনভেক্টাসের একটা পারফিউম প্লাস শ্যাম্পু, পারফিউম প্লাস শ্যাম্পু আছে এটার মধ্যে। তারপরে হইতেছে আমি একটা ওয়াচ নিছি, স্মার্ট ওয়াচ আমার ছোটো বোনের জন্য। তারপরে 2টা অ্যালেক্সা নিছি। অ্যাকচুয়ালি আমি জানি না কারদের জন্য কি নিছি, বাট আমার মনে হয়েছে নেওয়া উচিত, নিয়ে নেই, পরে আমি দেখে দিয়ে দেবো কাউকে না কাউকে। সো 2টা অ্যালেক্সা নিছি। হ্যাঁ, একটা আমার একটা ফ্রেন্ডের জন্য নিছি, ডেফিনেটলি তারও বিয়ে হয়েছে। তো আর কি, আর সবচেয়ে ফানি থিংস যেগুলো আমরা নিছি, মানে কসমেটিক্স, শ্যাম্পু, যেগুলো তো নেওয়াই হয়েছে, এগুলো দেখানোর কিছু নাই। সবচেয়ে ফানি থিংস আমি নিছি হচ্ছে যে এই যে এগুলো, আমি জানি না এগুলো বাংলাদেশে পাওয়া যায় কি না, এখন হয়তো বা পাওয়া যাইতে পারে। এগুলো হচ্ছে স্ক্রাবার, ফোম টাইপের, শাউম সামথিং বলে আমাদের মধ্যে, আমি জানি না। সো এগুলো আমি নিছি আমার ঢাকার বাসার জন্য নিছি, চিটাঙের বাসার জন্য নিছি, যেন ওরা ইউজ করতে পারে। ইটস লাইক স্ক্রাবার, ওয়াশিংয়ের কাজ করে আর কি, প্লেটস অ্যান্ড অল।
এগুলো আমি অনেকগুলো নিয়েছি। তারপর আর কি অ্যান্ড ড্রেসেসও আমি অনেক নিয়েছি। তারপর ব্যাগ নিছি, আমি বলছি আমি সবার জন্যই মোটামুটি ব্যাগ নিছি। তারপর চা নিছি, তারপর পারফিউমস নিছি। আমি ব্যাগের মধ্যে পারফিউমস ঢুকাইছি খুলে খুলে, সব বক্স খুলে ফেলতে হয়েছে, কারণ হচ্ছে বক্স ক্যারি করলে আমার আর জায়গা হচ্ছিল না, আমাদের দুজনের মিলেও ওয়েটে আসতেছে না যতটুকু আমি দেখলাম। এখন আমার ফুল প্যাকিং হয় নাই, এর মধ্যেই আমার ওয়েটের ইস্যুস চলে আসতেছে। এখন আমাকে দেখতে হবে কিভাবে করে কি সেট করা যায় কিছু জিনিস। আমি আমার জন্য কিছুই মানে আমার বাসা থেকে আমার ড্রেস কিচ্ছু নিয়ে যাচ্ছি না, সব কিছু আমি বাংলাদেশ গিয়ে আবার নতুন করে কিনবো। এরপর আমি আমার বোনের জন্য একটা স্ট্রেটনার নিছি। বেসিক্যালি আমি এটা নিছি কারণ হচ্ছে আমি আমার স্ট্রেটনারটা ক্যারি করবো না বাংলাদেশ যাওয়ার সময়, তো আমি এটা নিছি, নিয়ে আমি নিজেও ইউজ করব। পরে ওর কাছেও স্ট্রেটনার আছে, বাট ওটা রেমিলটনের না, আর আমি এখন হচ্ছে এইটা ইউজ করে একটু ইউজ টু হয়ে গেছি, এই জন্য আমি হচ্ছে এটা কিনে নিছি। পরে আমি এটা যাই ইউজ করব ওখানে, তারপর ওকে দিয়ে দিব এটা হচ্ছে আমার টেকনিক সো এটা হচ্ছে আমি ক্যারাটিন থেরাপি যে স্ট্রেটনারটা আছে এটা নিছি অ্যামাজন থেকে। এটা আই গেস 35 to 40 ইউরোসের মধ্যে পাওয়া যায়, অনেক বেস্ট একটা স্ট্রেটনার। আমার হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম, আমি যখন শপিং করতে যাই অন্য কারোর জন্য গেলেও আমি নিজের জন্য কিছু না কিছু তো কিনি। আমার মনে হয় যে ওর জন্য কিনবো, আমার জন্য কিনবো না, এরকম মানে আসলে খুব কম হয়েছে যে আমি কারোর জন্য কিনতে যাই নিজের জন্য কিনি নাই। সো এখানে আমি একটা জারা থেকে নিজের জন্য একটা হিল কিনছি, যেহেতু আমি আমার লাইক ওয়েডিং প্রোগ্রাম করা প্ল্যান করতেছি, যেটা লাস্ট অনেক বছর আগে আই গেস ইয়া 2 years অলমোস্ট হয়ে গেছে। 2 years পরে যেটা আমার কোভিডের জন্য হইতে পারে নাই, এরপর আমি চলে আসছি। সো আমি আমার ওই প্রোগ্রামটা আবার করব। সো এখন আমি ওখান থেকে তো তখন আমার ওয়েডিং জুতা কিনা হয়েছিল, বাট এখন আমার ওগুলো আর পছন্দ হচ্ছে না। তো আমি একটা আর অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি একটা এরকম ভাইব্রেন্ট কালারের একটা শু কিনবো, অ্যান্ড অলসো অনেকগুলো রিকোয়ারমেন্টস ছিল এই শুটা কেনার পিছনে। আমার এত লম্বা হিল লাগতো, বিকজ আমার হাজব্যান্ডের হাইট অনেক লম্বা, আমি পিকচারে ওর থেকে শর্ট দেখতে চাই না, দ্যাটস ওয়াই আমি এরকম টাইপের হিল কিনছি প্ল্যাটফর্মওয়ালা। নাহলে আরও সুন্দর হিলস ছিল যেগুলো হচ্ছে হাইটে ওর সাথে মিলতে পারবো না দেখে কিনি নাই। সো আর আমার ভাইব্রেন্ট কালার লাইক মেহেন্দি আর সঙ্গীত আর হলুদে এই টাইপের কালার আমার পরার ইচ্ছা ছিল, এই জন্য আমি এরকম একটা প্ল্যাটফর্মওয়ালা জুতা নিছি জারা থেকে। আমার কাছে অনেক ভালো লাগছে, আর এটা পরলে আমি লম্বা হয়ে যাই। সো আমি অ্যাকচুয়ালি অনেক লম্বা, বাট এখন কেউ বিশ্বাস করবে না বিকজ আমার হাজব্যান্ড অনেক লম্বা। এখান থেকে আমি কসমেটিক্স অ্যান্ড হেয়ার প্রোডাক্টসগুলো ভালো করে কিনি, লাইক স্কিন কেয়ারস অ্যান্ড অল, কারণ বাংলাদেশে এইসব সব ফেক প্রোডাক্টস পাওয়া যায় আমি জানি। সো আমি এখান থেকে ট্রাই করছি কেনার। আমি অর্ডিনারির এইসব সিরামগুলা অনেকগুলা কিনছি, আমার সিস্টার্সরা অলরেডি ইউজ করে, তো ওদেরও ভালো লাগবে। অ্যান্ড আমি আমার জন্য কয়েকটা কিনছি, আমি নিজেও ইউজ করব। তো এই অর্ডিনারি প্রোডাক্টগুলো আমি বলবো অনেক বেশি ভালো, এগুলো স্কিনের আমি ইউজ করার পরে আমার স্কিন অনেক ভালো হয়েছে। সো নর্মালি আমার স্কিন অতটা খারাপ কখনো ছিল না, বাট এখানে আসার পরে আমি একটু ফেস করেছি লাইক বাম্পিনেস অ্যান্ড এখানে একটু রাফ হয়ে গিয়েছিল। এরপর আমি সেরাভি অলসো ভালো প্রোডাক্ট। আমি ও মাই গড, আমি সেরাভির একদম বড় ময়শ্চারাইজারটা আমার নেহার জন্য নিয়েছি, লিখে রাখছি আমি, এত প্রোডাক্টস নেওয়া হয়েছে। তো এটা আমাকে কিউট জেলটা এটার সাথে দিছে, এটা আমি অ্যাপো থেকে কিনছি। অ্যাপো থেকে মানে হচ্ছে আমাদের এখানে লাইক কি বলে এটাকে, ফার্মেসি সরি ফার্মেসিতে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, বিকজ এগুলো ডক্টর সাজেস্টেড প্রোডাক্ট, বাট অনেক ভালো রেজাল্ট দেয় এটা। অ্যান্ড অর্ডিনারি প্রোডাক্ট অনেক ভালো, অলসো বডি শপের প্রোডাক্ট অনেক ভালো। এরপরে আমার মামুনির জন্য এই ওলের এই ময়শ্চারাইজারটা নিয়েছি, এটা মামুনি ইউজ করে, উনি বলে দিয়েছিল যে এটা নিতে।
তো আমার আম্মু কিছু বলে নাই, বলছে নর্মালি ময়শ্চারাইজার আনতে। তো আমি আম্মুর জন্য এই লরিয়াল প্যারিসের ময়শ্চারাইজারটা নিছি, এটা হচ্ছে এইচ পারফেক্ট যেটা। এরপরে আমার শ্বশুর শাশুড়ি অনেক চা, গ্রিন টি অ্যান্ড অল চা খায়। অ্যান্ড আমাদের জার্মানিতে টি হচ্ছে অনেক রকমের টি পাওয়া যায়। সো আমি চেষ্টা করছি এই টিগুলা অনেকগুলা নিয়ে যাওয়ার জন্য। অনেস্টলি আমার আব্বু হচ্ছে অ্যাজ এ ডক্টর অনেক টাইপের টি পায়, আমাদের বাসায় থাকে। তো আমার আব্বুদের বাসার জন্য আমি এই টিগুলা নেই, বাট আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছি, তারা অনেক এরকম টি খায়। তারপর এই লোশনগুলো নিয়েছি, নিউট্রিজিনা লোশন, এটা সবার জন্যই নিয়েছি। আমার বোনের বাসা, আমার বোনের শ্বশুরবাড়ির জন্য, আমার শ্বশুরবাড়ির জন্য, তারপর আমার আব্বু আম্মুর বাসার জন্য নিয়েছি। এরপর আমি আমার ছোটো বোনের জন্য শুজ নিয়েছি। অ্যাকচুয়ালি শুজ আমার শ্বশুর, আমার আব্বু, আমার দুলাভাই আর আমার ছোটো বোনের জন্য নিছি। ওগুলো এখন প্যাক করে ফেলছি, জাস্ট এটা আমার বোনেরটা, তো আমি দেখাই দিলাম। বাট বাকি আমার বড় বোনের জন্য নাই, যেটার জন্য ও আমার সাথে রাগ করছে যে আমার জন্যও তো একটা আনলে পারতা। তারপর কফি নিয়েছি আমার 2 বাসার জন্য, আমার বড় বোনের জন্য। তো এটা হচ্ছে, আই নো কফি বাংলাদেশেও পাওয়া যায় অ্যান্ড গোল্ডই পাওয়া যায়, নেসক্যাফে গোল্ড, বাট আমার হাজব্যান্ড ওয়াসিফের কথা হচ্ছে নিয়ে যাই এখান থেকে, সো এটা নিছি। আমি জানি না ও নিছে, এটা আমি নেই। সো এটুকুই। আর তারপর আমরা আরও অনেক কিছু নিয়েছি যেগুলো এখন ঢুকায় ফেলছি, দেখাতে গেলে অনেক সময় লাগবে। সো আজকের মতো আমার এটুকুই থাকুক, আমি এখন প্যাকিং স্টার্ট করে দিই। তো আপনারা আমার সাথে প্যাকিং নিয়ে চলে আসুন। সো এই হচ্ছে আমার বাসার অবস্থা এখন, এভরিথিং ইজ মেসড আপ। এগুলো আমার সব কিছু গুছাইতে হবে। এগুলো হচ্ছে সব কসমেটিক্স যেগুলো আমি নিছি, লোশন, শ্যাম্পুস, শাওয়ার জেল, তারপর ময়শ্চারাইজার, এভরিথিং এখানে আছে। অ্যান্ড এখানে সব মেকআপ আইটেম অ্যান্ড পারফিউমস যেগুলো নেওয়া হয়েছে আমার সিস্টার্সদের জন্য আর আমার ফ্রেন্ডদের জন্য। এরপর আমি কিছু বক্সের পারফিউম নিয়েছিলাম, যেগুলো বক্স নেওয়া সম্ভব হচ্ছিল না দেখে আমি খুলে ওগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা যদি আমার ব্লগ লাইক করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো ফ্রম জার্মানি।